আমরা সকালে বলেছিলাম প্রধানমন্ত্রী তার লাইফ টাইমে 10 বছরের বেশি কন্টিনিউ করতে পারবেন না। এই ব্যাপারে আমরা ঐকমত্য হয়েছি। শুধু বিএনপি বলা যায় আর দু একটি ছোট দল তারা এটা বলছে, পরে ওরা চিন্তা করে জানাবে, তাদের সাথে আলোচনা করে। আর এরপরে যে আলোচনা হয়েছে সেটা মূলত মূলনীতি নিয়েই মূলনীতির একটা অংশ নিয়ে আলোচনা হয়েছে এবং সেখানে কমিশনের পক্ষ থেকে 3টি বিষয়ে সাম্য, ন্যায় বিচার, গণতন্ত্র এবং মানবিক মর্যাদা, এই 3টিকে তারা সংবিধানের মূলনীতির এখানে সংযোজিত করতে চান। আমরা এটার ব্যাপারে একমত হয়েছি। আর 15th অ্যামেন্ডমেন্টের পরে বর্তমানে যেটা হয়েছিল আওয়ামী লীগের পিরিয়ডে যে সংশোধনীটা হয়েছিল সেটাকে আমরা টোটালি নাকচ করার কথা বলেছি। এবং 5th অ্যামেন্ডমেন্ট যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় হয়েছিল অ্যামেন্ডেড, যেখানে বিসমিল্লাহির রহমানির রহিম ছিল, আল্লাহর উপরে বিশ্বাস এবং পূর্ণ আস্থা এগুলা ছিল, সেইটার সাথে এই নতুন 4টি পয়েন্ট এখানে যোগ করার ব্যাপারে, প্রতিস্থাপন করার ব্যাপারে আমরা একমত হয়েছি। এ বিষয়ে কিছু কিছু দল, বিশেষ করে যারা বাম ঘরানার, তারা এখানে আপত্তি জানিয়েছে। তো এটা খুব অস্বাভাবিক আমরা মনে করি না। তারা তো দল হিসাবে সেরকম একটা ফিলোসফিতে তারা বিশ্বাস করে। কিন্তু আমরা মনে করি বাংলাদেশে মেজর রাজনৈতিক দল যেগুলো আছে, বিএনপি আছে, জামাত ইসলামী, এনসিপি, ইসলামী ঐক্য আন্দোলন সহ অন্যান্য সব ইসলামিক দল এবং আরও অনেকগুলো দল, এটার সাথে আমরা একমত হয়েছি যে সেখানে আল্লাহর উপর বিশ্বাস এটাকে সংযোজন করতে হবে। কারণ এদেশের 90% মানুষই এই ফিলসফির সাথে, এই দর্শনের সাথে তারা একমত আছে। তো এটা ডিসাইডেড হয়নি, কিন্তু মেজরিটি আমরা এটাকে রিপ্রেজেন্ট করি এবং সেটার ওপিনিয়ন আমরা খুব স্ট্রংলি আমরা দিয়েছি। মধ্যাহ্ন বিরতিতে আমরা যে ব্রিফিং করেছি সেখানে আমরা বলেছিলাম যে প্রধানমন্ত্রীর মেয়াদ অথবা কয়বার তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন সে বিষয়ে বার এবং মেয়াদ এই জটিলতা থেকে বেরিয়ে একটা প্রস্তাব এসেছিল যে একজন ব্যক্তি কত বছর এক জীবনে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন সেই বিষয়ে যদি সকলে ঐকমত্য হয় তাহলে সেটা বরং সমস্যার আপাতত সমাধান করে। সেই বিষয়ে আমরা মধ্যাহ্ন বিরতির আগেই কিছুটা বিরতি নিয়ে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে পারস্পরিক আলোচনা করেছে। তার মধ্যে অধিকাংশ রাজনৈতিক দল এক ব্যক্তি সর্বোচ্চ 10 বছর এক জীবনে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন সেই রকম একটা বিষয়ে ঐকমত্য হয়েছে। 3টি রাজনৈতিক দলের ভিন্ন প্রস্তাব ছিল এবং এই বিষয়ে সর্বশেষে সিদ্ধান্ত হয়েছে দলগুলো তাদের নিজস্ব ফোরামে আলোচনা করে কিংবা পারস্পরিক আলোচনা করে আগামী বুধবার এই বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাবে। দ্বিতীয় মধ্যাহ্ন বিরতির পরে মূলনীতি নিয়ে আলোচনা হয়েছে। এই বিষয়ে আসলে কোনো ঐকমত্য এখন পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি। এই বিষয়ে বিভিন্ন দলের বিভিন্ন রকম অবস্থান আছে এবং আগামী বুধবারে এই বিষয়ে যতটুকু আলোচনা হয়েছে তার একটি সারসংক্ষেপ এবং প্রস্তাব আকারে ঐকমত্য কমিশন আবার উপস্থাপন করবে। তার ভিত্তিতে আবার নতুন করে আলোচনা হবে। একজন ব্যক্তির প্রধানমন্ত্রী কেন্দ্রিক তার যে অগণতান্ত্রিক ক্ষমতা কাঠামো, সেই কাঠামোকে আমরা অনির্দিষ্টকাল কোনো ব্যক্তিকে ভবিষ্যতে আমরা প্রধানমন্ত্রীর ক্ষমতায় দেখতে চাই না। প্রধানমন্ত্রী কেন্দ্রিক যে সবসময় যেটা এক ধরনের সিন্ডিকেট যেটা গড়ে ওঠে এবং তাকে কেন্দ্র করে আমরা দেখছি চূড়ান্ত অগণতান্ত্রিক স্বেচ্ছাচারী কর্তৃত্ববাদী যে শাসন হয় সেটাকে অবসানের লক্ষ্যে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে তার টেনিয়রের যে মেয়াদটাকে সুনির্দিষ্ট করবার প্রশ্ন এসছে, যেটা ইতিমধ্যে আপনারা জেনেছেন। আমরা বলেছি একজন ব্যক্তি তার জীবনে তিনি সর্বোচ্চ 10 বছর সর্বোচ্চ তিনি ক্ষমতায় থাকতে পারবেন এবং এটা নিয়ে কোনো দল এ ব্যাপারে তাদের আপত্তি আছে এবং তারা এটার সাথে অন্যান্য কিছু বিষয় শর্তযুক্ত আকারে তারা খানিকটা হাজির করেছেন।
উচ্চ পরিষদের প্রতিনিধিত্ব কিভাবে হবে, এনসিসি জাতীয় সাংবিধানিক কাউন্সিলটা কিভাবে গঠিত হচ্ছে, প্রত্যক্ষ আসনে নারীর যে নির্বাচন 100 আসন উন্নীত করে একটা প্যাকেজ আকারে অনেকে এটাকে উত্থাপন করেছেন। অধিকাংশ রাজনৈতিক দল প্যাকেজ আকারে এটাকে আমরা বিবেচনা করতে সম্মত নই। আমরা বলেছি নির্দিষ্ট বিষয়ে নির্দিষ্ট আলোচনা করে একটা সিদ্ধান্তের জায়গায় আসা। এ ব্যাপারে আজকে আলোচনা যেটুকু হয়ে আছে, আগামী দলগুলো এর মধ্যে আগামী দুদিন আলোচনা করবেন, কথা বলবেন দলীয় ফোরামে। অনানুষ্ঠানিকভাবে দলগুলো চেষ্টা করবে নিজেদের মধ্যেও একটা বোঝাপড়া, একটা সমঝোতা এই সমস্ত প্রশ্নে তৈরি করবার জন্য। সেদিক থেকে আগামী বুধবারে যখন আলোচনা শুরু হবে, হয়তো এখান থেকে আমরা আলোচনা শুরু করতে পারব। আজকের দুটো আলোচিত বিষয়ের মধ্যে ইতিমধ্যে আমাদের অবস্থান পরিষ্কার করেছি, যেটা দল হিসেবে 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এটি আমাদের দলীয় পজিশন। বাংলাদেশের সংসদের সময়কাল যেহেতু 5 বছর, সেই হিসেবে অন্য অনেকে বলেছে 10 বছরের প্রশ্নে, সেখানে আমরা বৃহত্তর স্বার্থে একমত পোষণ করেছি। 2 মেয়াদ হোক কিংবা 10 বছর হোক, এই জায়গায় আমরা একমত আছি। কিন্তু তারপরেও আমরা ঐক্যমতে পৌঁছাতে পারি না, এটা দুঃখজনক। সকলেরই মনে রাখা দরকার যে একটা গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে আমরা আজকের এই আলোচনাগুলো করছি, এবং ভবিষ্যতে যেন কেউ ক্ষমতা থেকে স্বৈরতান্ত্রিক হয়ে উঠতে না পারে, সেই কারণেই কিন্তু আমরা রাষ্ট্র কাঠামোর সংস্কার সহ প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বা গুরুত্বপূর্ণ বিষয়গুলোর পদের ক্ষমতার ভারসাম্য নিয়ে কথা বলছি। রাষ্ট্রপতির নির্বাচন নিয়েও গতদিন আলোচনা হয়েছে, আপনারা জেনেছেন, সেইখানেও ঐক্যমতে পৌঁছানো যায় নাই। আজকে ঐক্যমত্য কমিশনের বৈঠকে 3টা আলোচ্যসূচি ছিল: প্রধানমন্ত্রীর মেয়াদ, সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি এবং নির্বাচনী এলাকা নির্ধারণ। শেষে যে টপিকটা নির্বাচনী এলাকা নির্ধারণ, ওটা নিয়ে আলোচনার সুযোগ বা সময় হয় নাই। 2টা টপিক নিয়ে আলোচনা হয়েছে, প্রধানমন্ত্রীর মেয়াদ এবং মূলনীতি। তো প্রধানমন্ত্রীর মেয়াদের বিষয়ে একটা ঐক্যমত্য ছিল যে প্রধানমন্ত্রীর মেয়াদটা সীমিত করা প্রয়োজন। আমাদের যে বর্তমান ব্যবস্থা আছে সেই ব্যবস্থা থেকে আমাদের পরিবর্তন করার প্রয়োজন, মেয়াদটা সীমিত করার প্রয়োজন। এবং আরেকটা ঐক্যমত্য ছিল যে সেটা 2 বার বা 2 মেয়াদ সেইভাবেই হয়তো সীমিত হবে, কিন্তু 2 বার হবে না 2 মেয়াদ হবে, সেটা নিয়ে আলোচনা চলছিল। এরপর একটা প্রস্তাব আসলো যে সর্বোচ্চ একজন ব্যক্তি কত বছর বা কত সময় প্রধানমন্ত্রী থাকতে পারবে সেটা নির্ধারণ করলে হয়তো ভালো হবে। তখন একটা ব্রেক নিয়ে সবাই নিজেদের মধ্যে আলোচনা করে একটা জায়গায় অনেকেই চলে আসছিল যে হয়তো সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী একজন হতে পারবে, এই সীমানাটা নির্ধারণ করা যেতে পারে। আমাদের ন্যাশনাল সিটিজেন পার্টির পক্ষ থেকে আমাদের প্রস্তাবনা ছিল যে একজন ব্যক্তি 2 বার শপথ নিতে পারবে, এই জায়গায় আমরা সীমা নির্ধারণ করার কথা বলেছিলাম। কিন্তু যদি ঐক্যমত্যের স্বার্থে সবাই সর্বোচ্চ 10 বছর বলে বা সময় নির্ধারণের ক্ষেত্রে আমাদের সেটা ফ্লেক্সিবল থাকবে। কিন্তু এরপরে আলোচনা আসলো যে আসলে প্রধানমন্ত্রীর মেয়াদ যদি সীমিত করতে হয় তাহলে তার পাশাপাশি আপার হাউস, পিআর এবং এনসিসি এইগুলো আলোচনা করতে হবে। 3টা দল এই ক্ষেত্রে, যে সীমা যেটা 10 বছর সীমা, অনেকেই ঐক্যমত্যে এসেছিলেন, সেখানে 3টা দল দ্বিমত পোষণ করেছেন। এর মধ্যে বিএনপি ছিল। বিএনপির কথা ছিল যে আপার হাউস, পিআর, এনসিসি এগুলো একসাথে নির্ধারিত হতে হবে, কারণ না হলে প্রধানমন্ত্রীর ক্ষমতা অনেকটাই কমে যায়। তো এই ক্ষেত্রে আমাদের পজিশন হচ্ছে যে এনসিসি বা সাংবিধানিক পদগুলোতে নিয়োগের ক্ষেত্রে আমরা তো সবসময়ই চাইবো যে নির্বাচন কমিশনের মতো কোনো প্রতিষ্ঠান পক্ষপাতমূলক আচরণ করবে না, তাদের নিয়োগটা হবে একদম নিরপেক্ষভাবে। তো সেই ক্ষেত্রে আসলে যেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো প্রধানমন্ত্রী বা এক্সিকিউটিভকে অ্যাকাউন্টেবল করার কথা, তাদের নিয়োগের ক্ষেত্রে তো প্রধানমন্ত্রীর যদি হাত না থাকে সেক্ষেত্রে ক্ষমতাটা কমে না, বরং ওই জায়গার ওই জুরিসডিকশনটা থাকারই কথা না। কারণ যেই প্রতিষ্ঠানগুলো এক্সিকিউটিভকে অ্যাকাউন্টেবল করবে, এক্সিকিউটিভ ক্যানট দেন রিক্রুট দেম।